Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে একটা ভরাট আসনের ডিজাইন শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি গ্রিন কালারের উল নিয়েছি এবং এখান থেকে স্টিচ করা স্টার্ট করছি। আসনের যে কোনো কর্নার থেকে আপনারা স্টিচ করা স্টার্ট করতে পারেন। প্রথমে লম্বালম্বি দিক বরাবর 4টে ঘর কাউন্ট করেছি এবং আড়াআড়ি দিক বরাবর 4টে। তারপর এইভাবে কোনাকুনি দিক বরাবর একটা 4 তুলে তারপর বড় ক্রসটা তৈরি করেছি। এরপর এর মাঝখানে যে ঘরগুলো রয়েছে তার ঠিক একদম মিডিলের পোর্শন থেকে এইভাবে দু সাইডে ক্রস করে নিলাম। তো এরপর আবার 4টে ঘর কাউন্ট করছি এবং আড়াআড়িভাবে 4টে। এইভাবে ঘর কাউন্ট করে আমি আবার একটা 4 তুললাম এবং এখান থেকে আবার ক্রস তৈরি করলাম। এক্ষেত্রে আমরা যে নর্মাল দুটো ঘরের ক্রস করি তার থেকে একটু বড় হয়, এটা 4টে ঘরের ক্রস। তো আমার অনেকগুলো আসনে কিন্তু আমি এই প্যাটার্নটা তৈরি করেছি। আপনারা চাইলে পুরনো ডিজাইনগুলোও দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানটায় আবার আমি 4 তুলে নিচ্ছি, ঠিক আগের মতোই ক্রস করব। আসনে এইভাবে কিন্তু আগে বক্স তৈরি করে নিতে হবে। তো এখানটায় আমি প্রথমে 4টে 4 তুলে নিচ্ছি বা 4টে এরকম বক্স তৈরি করে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। দেখছেন আমাদের 4টে যেই বক্স সেটা তৈরি হয়ে গেছে। এখন আমি সেলাইটাকে বাঁ দিক বরাবর এক্সটেন্ড করছি, কেননা আমি যে বরফি প্যাটার্ন তৈরি করতে চাইছি সেটার জন্য আমাদের এইভাবে বাঁ দিক বরাবর 4 তুলতে হবে। আমার পুরো বক্সটা তৈরি করার পরে বুঝতে পারবেন যে ডিজাইনটা ঠিক কেমনভাবে উঠছে। তো এখানটায় আমি এরকম 3টে বক্স তৈরি করব। এখানে 3টে বক্স তৈরি করছি কারণ আমার যেহেতু সেন্টারে একটা বক্স অলরেডি রয়েছে, তাই এখানে একটা বক্স তৈরি করলে নিচের দিকের সাথে লেভেলটা ঠিক আসছে বা সেম লেভেল বরাবর আসছে। তো এখন আমি এই জায়গাটা তৈরি করে নিয়ে বাকি হাফ অংশও তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন নিচের অংশে এরকম আরও একটা লাইন আমি তৈরি করছি যেটা কিনা নিচের দিকে যাচ্ছে এবং মোটামুটি 3টে পার্ট আমার প্রায় তৈরি করা হয়ে গেল এবং এর পরবর্তীতে একটা কর্নার যে ফাঁকা থাকছে সেটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বক্স তৈরি হয়ে গেছে। সেমভাবে পাশে আরেকটা বক্স তৈরি করে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। এরপর ওপর থেকে এইভাবে ঠিক মিডিলে এবং সাইড থেকেও এর মিডিলে মানে দুটো লাইনের যে মেইন জায়গাটা বা সেন্টার পয়েন্টের থেকে ঠিক ওপরে দুটো ঘর ছেড়ে নিচের দিকে আবার দুটো ঘর নিয়ে এইভাবে 4 তুলছি। তারপর আড়াআড়ি দিক বরাবর সেম প্রসেসটা মেনটেন করে এভাবে আরও একটা 4 তুলে তারপর দু সাইড থেকে ক্রস করে নিচ্ছি। তাহলে আমাদের সেন্টারটা পুরো তৈরি হয়ে যাচ্ছে। এরপর এর সাইড দিয়ে আমি 4 তুলব। এখানটায় প্রথমে আমি রেড কালারের উল নিচ্ছি এবং ঠিক এই যে আমাদের কর্নারটা তৈরি হয়েছে কোনাকুনি দিক বরাবর, তারপর 1 2 3 এইভাবে আমি 3টে ঘর নিয়ে কাউন্ট করে আমি এইভাবে 4 তুলছি। তারপর এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। মেইনলি এখানটায় আমি অ্যাপ্লিক টাইপের সেলাই করছি বা চেন স্টিচও আপনারা বলতে পারেন। চেন স্টিচের ক্ষেত্রেও এরকমই স্টিচ হয়। তো এরপর আবার আমি যেখান থেকে 4 তুলেছিলাম ঠিক সেখান থেকেই বা তার একটা ঘর সাইড থেকে আপনারা এভাবে 4 তুলে নেবেন এবং এরপর সুতোটাকে আটকে যেখানে লাস্ট 4টা তুলেছিলাম সেই ঘর থেকেই আবার সুতোটা তুলে এইভাবে প্লেস করে পরবর্তী কোনাকুনি দিক বরাবর যে ঘরটা হচ্ছে তার মাঝখানে এইভাবে প্লেস করে দেব। এরপর কর্নার থেকে আবার আরেকটা 4 তুলব যাতে আমার ওপরে যে ঘরটা আছে সেটা ভরাট হয়ে যায় এবং এখানটায় আমাদের দেখতেই পাচ্ছেন যে এরকম রাউন্ড শেপ করে করে 4 উঠছে।
তো এইভাবে দেখলেন আমার পুরো জায়গাটা ভরাট হয়ে গেল। তো এক্ষেত্রে একটা পাপড়ি আমার তৈরি হয়ে গেল। এরকম প্রত্যেকটা পাপড়ি তৈরি করার জন্য আমাদের 3টে করে ফোর তুলতে হবে। তো এখন আমি লেফট সাইডে সেমভাবে ফোর তুলছি। যেখানে ইয়েলো কালারের ফোর তুলেছিলাম সেখান থেকে নিচে যে ঘরটায় ফোর তুলছি সেটা নিয়ে 3টে ঘর কাউন্ট করে এইভাবে ফোর তুলব। তার মাঝখান থেকে এভাবে সুতোটাকে পাস করিয়ে দিয়ে যেখান থেকে আমি ফোর তুলেছি ঠিক তার পরবর্তী ঘরটায় এইভাবে সুতোটাকে পাস করাবো এবং এরপর আবার নিচের অংশের থেকে আবার উল তুলে তারপর যেখানে আগের ফোরটার স্টিচটা বা গিটটা পড়েছে সেখান থেকে আবার এইভাবে ফোর নিয়ে পরবর্তী ঘরে আমি এইভাবে পাস করিয়ে দেব। এক্ষেত্রে সেলাইটা যখন সামনের থেকে আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে রেড কালারের ঘরগুলো ঠিক কতটা সুন্দর লাগছে। এখানটায় কালারের জন্য অনেকটা বোঝা যাচ্ছে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা ইয়েলো কালারের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন। তো এখানটায় দেখতে পাচ্ছেন 3টে ফোর হয়ে গেছে এবং কর্নার বরাবর আমার ফোর উঠে গেছে। সেমভাবে নিচের 2 অংশে আমি স্টিচ করে নেব। তাহলে আমার 4টে পাপড়ি তৈরি হয়ে গেল। এরপর আমি এর মাঝখানে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেটা ভরাট করব। তার জন্য এখানটায় আমি ঠিক এই যে ঘরটা মাঝখানে রয়েছে সেখান থেকে ফোর তুলছি। তো এখান থেকে মোটামুটি আমি ওপরে একটা লম্বা লাইন তৈরি করব। তার জন্য আমি এখানে ঘর কাউন্ট করছি 1 2 3 4 5, মোটামুটি 5টা ঘর নিয়ে আপনারা ফোর তুলবেন। তো এখান থেকে আবার আমি দেখে নিচ্ছি 5 নাম্বার ঘর ঠিক আছে কি না। তো এরপর 5টা ঘর নিয়েই প্রথম ফোরটি তুলে নিলাম। এরপরে আবার নিচের অংশের থেকে যেখানে আমি ফোর তুলেছিলাম সেখান থেকেই আবার ফোর তুলছি। তো এখান থেকে এইভাবে সুতোটাকে ঘুরিয়ে এভাবে হাত দিয়ে আটকে রাখছি এবং যেখান থেকে লাস্ট গিটটা দিয়েছি সেখান থেকে আবার সুতোটাকে তুলে নিচ্ছি। 5 নাম্বার ঘর থেকে যেহেতু ফোরটা তুলেছিলাম তাই এটা 6 বা 7 নাম্বার ঘরে আপনারা বানাতে পারেন। এক্ষেত্রে আপনারা যদি চান তাহলে একটা দুটো ফোর বা লাইন বেশি করতে পারেন, সেক্ষেত্রে ফুলটা আরও বেশি ফ্লাপি হয়। তো আমি এখানটায় আমার পছন্দ মতোই করেছি। তো এরপরে আবার আমি আরেকটা ফোর তুলব। যদি নিচের দিকে বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কর্নার থেকে আপনারা চাইলে এইভাবে ফোর তুলতে পারেন। তো এখানটাতেও কিন্তু আমার 3টে ফোর মতোই হবে। তো তার জন্য এখানটায় এখন আমি আরেকটা ফোর তুলে নিচ্ছি এবং এই জায়গাটা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই পাপড়িটা হয়ে গেল। সেমভাবে পাশে আরেকটা পাপড়ি তুলব, তাই যে ইয়েলো কালারের লাইন ছিল সেখান থেকে আবার আমি এভাবে সুতোটাকে বার করে নিলাম এবং কোনাকুনি দিক আড়াআড়ি দিক বরাবর 5টা মতন ঘর কাউন্ট করে তারপর আমি ফোর তুলছি। এক্ষেত্রে যেখানে আমি প্রথম ফোরটি তুলছি সেই ঘরটিও কিন্তু কাউন্ট করছি। তো এরপর আমি সুতোটিকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে তারপর ফোর তুলছি। এই জায়গাটি একটু সুন্দর করে তোলার চেষ্টা করবেন যাতে আপনাদের আসনটা দেখতে সুন্দর হয়। তো এরপরে আমি এর সাইড থেকে এখন আবার ফোর তুলছি। তো সুতোটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফোর তুলে নিচ্ছি এবং আগে যেখানটায় আমি ফোরগুলো ঢুকিয়েছিলাম ঠিক সেই জায়গা থেকে আবার নতুন ফোর তুলছি। তো এইভাবে পাপড়ি কর্নারগুলো আমি তৈরি করে নিচ্ছি। মোটামুটি দেখতেই পাচ্ছেন দুটো পাপড়ি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি 3 নম্বর পাপড়ির থেকে বাকি যে পাপড়িটা রয়েছে সেটা অফ স্ক্রিনে করে নেব। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন একটা ফুল তৈরি হয়ে গেছে, এর অপোজিট কালার দিয়ে আরেকটা ফুলও আমি তৈরি করে নিচ্ছি। সো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। আজকের জন্য টাটা।